বিসমিল্লাহির রহমানির রহিম। তোমাদেরকে আজকে আরবদের প্রাচীন অধিবাসী সম্পর্কে বুঝাবো। ইতিহাসবিদগণ আরব সম্প্রদায়কে জন্মসূত্রের ভিত্তিতে তিনটি শ্রেণীতে ভাগ করেছেন। এক, আরবে বায়েদা। আরবে বায়েদা হলো ওই সমস্ত ধ্বংসপ্রাপ্ত প্রাচীন গোত্র এবং সম্প্রদায় যা ধরাপৃষ্ঠ থেকে সম্পূর্ণরূপে নিষ্ক্রিয় হয়ে গেছে এবং এদের খোঁজ খবর সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য প্রমাণাদির সন্ধান লাভ প্রায় অসম্ভব হয়ে পড়েছে। এই সম্প্রদায়গুলো হচ্ছে যথাক্রমে আদ, আমুদ, তাসম, জাহিদ, আমালিতা, উসাইম, জুরহুম, আইয়ুব, উবাইর, আবিল, জাসিম, হাজামাকুত ও প্রভৃতি জাতি। ২. আরবে আরেবা। আরবে আরেবা হচ্ছে ওই সমস্ত গোত্র যারা ইয়াসজুব ইবনে ইয়ারুব ইবনে কাহাতুম বংশোদ্ভূত। এদের কাত্তানিহিত এবং আরবও বলা হয়। ৩. আরবে মুস্তাফেরা। আরবে মুস্তাফেরা হলো ওই আরব সম্প্রদায় যারা ইসমাইল আলাইহিসসালাম বংশধারা থেকে আগত। এদের আদনানি আরব বলা হয়। আরবে আরেবা তথ্য কাতনানি আরবের প্রকল অবস্থানস্থল ছিল ইয়ামান রাজ্য। এখানে তাদের বংশধারা এবং গোত্রসমূহ যারা ইবনে ইয়াজুব ইবনে ইয়ারুশ ইবনে কাত্তাহান বংশধর থেকে বহু শাখা প্রশাখা বিভক্ত হয়ে পড়ে। এর মধ্যে পরবর্তীকালে দুই গোত্রেই অধিক প্রসিদ্ধি লাভ করছিল। সেগুলো হলো মেহরাইন ইবনে সাবা ও কাহরান ইবনে সাবা। বনি আরো এর 11টি বা 14টি গোত্র ছিল যাদেরকে সাবিউন বলা হতো, যারা ব্যতীত তাদের কোনো গোত্রের অস্তিত্ব নেই। মেহরাইন ইবনে সাবা। এদের বিখ্যাত শাখার নাম হচ্ছে: ১. জাইদুল মহরুম। ২. কুজাবা এবং এর প্রশাখা সমূহ হলো বাহারা, বিলি, আলকাইন, কালাব, ইবজা ও উব্রাহা। ৩. শাকারিসিম। তারা হলেন জায়েদা ইবনে ওয়ালিলা ইবনে মেহরান এর বংশধর। জায়লাদের উপাধি হলো শাকামাকিক। তারা বনি কাহলানের সামরিক নিন্দাহর অন্তর্ভুক্ত নয়। ৪. জাইদুল জামরুর। এর প্রশাখা হলো হিময়রুল আসগার, যারা আল আসগার ও জাবাহাসা। কালিবনে সাবা। এদের বিখ্যাত শাখা প্রশাখার নাম হচ্ছে ইবনে শাখা। এদের বিখ্যাত শাখা প্রশাখাগুলোর নাম হচ্ছে হামাদান, আনমান, আলহাম, আশহার, আয় তাজিম। মাহজিন থেকে আনস ও আনাক। লাখম। লাখম হতে কিন্দা। কিন্দা হতে বনি মুআইয়ান, সাকুম ও সাকাবি সাকাসিক। জুয়াম, আলিমা, খাওয়াল, মাহফির, আনমার। আনমার থেকে আসআম ও বালিজা থেকে বালিজাহ থেকে আহমাস। আজদ। আজদ থেকে আউস, খাজরাজ, হুজা এবং জানাফ বংশধর। এরা পরে সাম্রাজ্যের আশপাশের সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন এবং আস্তে গাজগান নামে প্রসিদ্ধি লাভ করেন। অধিকাংশ কাহলিন গোত্রেও পরে ইয়ামান রাজ্য পরিত্যাগ করে আরব উপদ্বীপের বিভিন্ন অঞ্চল ছড়িয়ে পড়ে। সাধারণভাবে তাদের দেশ ত্যাগের ঘটনা ঘটে সাইকেল আরিবের কিছু পূর্বে। ওই সময়ের ঘটনা যখন রোমানীয়গণ মিশর নামে অনুপ্রবেশ করে ইয়েমেনের অধিবাসী ব্যবসা বাণিজ্যের জলপথের উপর একসাথে আধিপত্য প্রতিষ্ঠিত করে এবং স্থলপথের যাবতীয় সুযোগ সুবিধারও চিরতরে অবসান ঘটে। এর ফলে কাহলিনদের ব্যবসা বাণিজ্য একদম উজাড় হয়ে যায়। তবে কেউ বলেন সাইলে আরিমের পরে যখন তাদের ক্ষেত খামার বা ব্যবসা বাণিজ্য এবং সব সমীকরণ নিঃশেষ, তখন তারা হিজরত করেছিল, যার সাক্ষ্য আল কোরআনে এসেছে।